হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বেগুনের একটি খুবই দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সম্পূর্ণ নিরামিষ বেগুন ভাজার একটি রেসিপি। বেগুন ভাজা খেতে অনেকেই ভয় পান, যে বেগুন ভাজায় যেহেতু বেশি তেল থাকে, তাই আজকের বেগুন ভাজার একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রকমভাবে যদি বেগুন ভেজে নিতে পারেন তাহলে কিন্তু কম তেলের মধ্যেই বেগুন ভাজা হয়ে যাবে। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বেগুন, এরকম গোল গোল করে টুকরো করে কেটে নিয়েছি। বেগুনের গোল টুকরোগুলো খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না, সেই রকমভাবে কেটেছি। এবার এই টুকরোগুলোর ওপর সামান্য পরিমাণে সর্ষের তেল এরকমভাবে দিয়ে দিতে হবে। এখানে 1 টিস্পুন পরিমাণ তেল আমি নিয়েছি, সর্ষের তেল। এরকমভাবে বেগুনের একদিক দিয়ে দিলাম। এবার ওই চামচের সাহায্যেই তেলটা বেগুনের ওপর ছড়িয়ে দিচ্ছি। আজকের বেগুন ভাজার রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করুন আর স্টেপগুলো দেখতে থাকুন। খুব সহজে আপনিও পারবেন এইভাবে বাড়িতে কম তেলের মধ্যে বেগুন ভাজতে। আমার আজকের রেসিপি বেগুন ভাজা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লাগে, আমার চ্যানেল মাই ভেজ ফুড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে যখন কোনো রেসিপি আমি আপলোড করব তখন সেটা সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন। এই রকমভাবে বেগুনের একদিকে তেল লাগানোর পরে অপর দিক উল্টে দিচ্ছি, আর এই দিকেও কিন্তু 1 চামচ তেল এক ফোঁটা করে দিয়ে দিতে হবে। অনেকে হার্টের অসুখের জন্য বেগুন ভাজা খেতে পারেন না। এই রকমভাবে যদি বেগুন ভেজে নিতে পারেন তাহলে তারাও কিন্তু বেগুন ভাজা অনায়াসে খেতে পারবেন। অপর দিকে এরকম 1 ফোঁটা করে তেল দিয়ে ভালো করে চামচের সাহায্যে যতটা সম্ভব হয় ছড়িয়ে দিচ্ছি। এবার ছড়িয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। একটু ছড়িয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি। চিনিটা যদি আপনারা দিতে অপছন্দ করেন বা স্কিপ করতে চান তাহলে করতে পারেন। একটু স্বাদের জন্য এখানে চিনি ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে এবার এই রকমভাবে একটা বেগুনের সাথে আরেকটা বেগুন একটু ঘষে নিচ্ছি, যাতে মশলাগুলো সব বেগুনের মধ্যেই সমানভাবে যায়। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আর পুরনো বন্ধুদের জানাই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর লাইক করতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই। তবে আজকের রেসিপি কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে আর সময় সাপেক্ষ ব্যাপার। তাই যদি এই রকমভাবে একবার করে খেতে পারেন, রেসিপি কিন্তু দারুণ লাগবে খেতে। এরকমভাবে সবকটা বেগুনের মধ্যেই মশলাগুলো ভালো মতো ছড়িয়ে দিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেল কড়াইয়ের মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে আর কড়াইটা ভালো মতো সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। ঠিক এই রকমভাবে সর্ষের তেল ভালো করে কড়াইয়ের চারধারে লাগিয়ে নিচ্ছি, আর তার মধ্যে আরও 1 চামচ সর্ষের তেল দিয়েছি। এবার তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলো। সবকটা বেগুনের টুকরো আমি দেবো না একসাথে, প্রথমে 4টে করেই আমি ভাজছি। দেখুন 4টে বেগুনের টুকরো দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেগুনের টুকরোগুলো 1 মিনিটের মতো এরকমভাবে রেখে দিতে হবে। 1 মিনিট পর আবার অপর দিক উল্টে দিচ্ছি। এরকম 2-3 বার উল্টে পাল্টে বেগুনের টুকরোগুলো ভেজে নিতে হবে। অপর দিক উল্টানোর পরও 1 চামচ সর্ষের তেল এর উপরে ছড়িয়ে দেব। প্রথমেই বললাম একটু ধৈর্য নিয়ে এই বেগুন ভাজা করতে হবে, তবে কম তেলের মধ্যেই রেসিপি তৈরি হয়ে যাবে। খুব সুস্বাদু আর খেতে দারুণ লাগবে। গরম ভাতের সাথে ডাল দিয়ে মেখে এই বেগুন ভাজা সহকারে খেয়ে দেখবেন,
খেতে কিন্তু দারুণ স্বাদের। সবগুলো বেগুনের টুকরোই এই রকমভাবে তৈরি করে নেব। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটিও ফলো করবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। এই রকমভাবে বেগুন ভাজা করলে ভাতের সাথে খাওয়ার জন্য আর কোনো কিছুরই দরকার হবে না। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। এরকমভাবে কম তেলে বেগুন ভাজলে বেগুন ভাজা খেতে আর কোনো দিনই ভয় লাগবে না। তাই আজকের রেসিপি খুব তাড়াতাড়ি একদিন বাড়িতে ট্রাই করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।